হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকের এই ভিডিওটাতে আমি 9 মান্থের স্বাদের আমার কী বানিয়েছিল, কে কী বানিয়েছিল, ফুল ব্লগটা আমি শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। লাস্ট ব্লগে তোমরা সবাই দেখতে পারলে কি আমার মা আর শাশুড়ি মা, শ্বশুর বাবু ওরা সবাই চলে এসেছিলো রাত্রে। অ্যাকচুয়ালি রাত্রে না, সকাল মানে ভোর 4টেই ওরা ঘরে চলে এসেছিলো। তো ঘরে এসে একটু সময় রেস্ট করে সকালে খাওয়া দাওয়া ছেড়ে ওরা ঘুমিয়ে নিয়েছিল। তারপর বাবু আর আমি দুজন চলে গেছিলো বাজার করার জন্যে। ওরা সবজি টবজি টুকটাক বাজার করে নিয়ে এসেছিলো, আর এদিকে দুইও মা রান্নার জন্য রেডি হয়ে গেছিলো। মা এদিকে বসিয়ে নিয়েছিল পায়েস, আর ওদিকে ওই মা কী করছে ওটা আমি দেখাবো। আমার ঘরে দুটো রান্নাঘর দেখে আপনারা কনফিউজ হবেন না। অ্যাকচুয়ালি আমার মা পিওর ভেজিটেরিয়ান, তো ওনার জন্যে আলাদা একটা ছোটো মোটো কিচেনের ব্যবস্থা করে দিয়েছিলাম। আর আমার যেটা ঘরের মেন রান্নাঘর, ওটাতে আমার শাশুড়ি মা রান্না করছিল আমার জন্য ননভেজ। আর এদিকে ভাবিও চলে এসেছিলো, ভাবি এদিকে সবজি কাটাকুটিতে হেল্প করছিল দুজনকে। কেউ না কি চলছে রান্না বাড়া? ভিডিও করি। ওকে, রান্না বাড়া ওদিকে আধা করে আবার মা চলে এসে এখানে বড়া বানাচ্ছিল, আলুর বড়া মানে পকোড়া বানাবে। আলু, ফুলকপি আর জানি না কী কী ছিল। কে করনা है? কি কাম আছে? बैठ के हाँ इसको छिलका निकालना। क्या बन रहा है यहाँ पे? मालपुआ बन रहा है मेरे बेटे के लिए। मालपुआ? हाँ बेटा, फुल्को मालपुआ। हाँ बेटा, एक साथ 5-6 मिला। बढ़िया है। मार हाथाटा देख हसेनाटा। ये इंडिया है भाई साहेब, ये जुगाड़ू कंट्री है। মার ভেজ রান্না করে মার জন্য হাতা ছেনা মানে আনা হয়নি, তো মা ওটার জন্য জোগাড় করে এই চালানিটা না কি বলে ওটা, কুরানি না কি বলে, ওটা দিয়েই করছিল। আর এদিকে ননভেজও রান্না বাড়া অলমোস্ট হয়ে গেছিলো, মার চিকেনও হয়ে গেছে। এদিকে বললাম না ওই পকোড়া টাইপের বানাচ্ছে, তো আলু বানাচ্ছে, আর মেবি ক্যাপসিকামও ছিল। এসব সব মা তাড়াতাড়ি করে বানাচ্ছে, গরম গরম আমাকে দেবে। অ্যান্ড ফাইনালি রান্নাবাড়া হয়ে গেছে, এখন রিচুয়াল শুরু। এখন আমাদের ঘরে থাকলে যা যা রিচুয়াল হতো এক্স্যাক্টলি তা রিচুয়াল তো ওখানে সম্ভব না গুজরাটে, তো যা যা সম্ভব ছিল তা সব করেছে। এদিকে আমি আর অমিত একসাথে বসে স্বাদ খাওয়ার আমার একটা খুব ইচ্ছা ছিল, তো এটা দুইও মা মিলে পোড়া করেছে। থ্যাংক ইউ সবাইকে, মা বাবু তোমরা তিনজনকে থ্যাংক ইউ। আর এদিকে বাবু আমাদের সাথে বসে পড়েছিল খাওয়ার জন্য। দেন আপনি দেন। না করো, পোশাকটা আগে দিলাম, পোশাক যে করছি না, পোশাকটা দিয়ে লইলাম।
লালচুনাতে আবার দেখে তাকে তাকে আরে রদে একটু কাকুমা রদে এই যে আমাদের দিয়ে মাছ উঠেছে হ্যাঁ মাছি গরম দিন না দিদি ভাই নজর না লাগে কিসি কি নজর না লাগে সব রিচুয়াল শেষ করে আশীর্বাদ দিয়ে মা নজর করে দিয়েছে। আর তারপর আমরা শুরু করে দিয়েছিলাম খাবার দেখে আপনারা বলতে পারেন কি স্বাদে মাছ ছাড়া কি স্বাদ হয়। মাছ বানাইনি কারণ আমার ডেলিভারি ডেট খুব সামনেই ছিল, আর একসাথে মাছ মাংস সব খাওয়া প্রবলেম হতে পারে। তো এটার জন্য একদিন করে ওরা খাওয়িয়েছে, একদিন মাছ, একদিন মাংস, একদিন মাটন, এরকম করে একদিন করে সব খাওয়িয়েছিল। আর এরকম করেই আসাম থেকে এত দূর গুজরাট থেকেও আমার 9 মাসের স্বাদটা পুরা করেছে মা ওরা মিলে। দুও মাকে আর বাবুকে আমি অনেক থ্যাংক ইউ বলি। নেক্সট ব্লগে মেবি আমি ডেলিভারি ব্লগটা শেয়ার করব আপনাদের সাথে। তবে আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করি, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আর সবাইকে জানাই থ্যাংক ইউ ফর ওয়াচিং।